হ্যাঁ বাবা বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে। তারাবালি দেওয়ানে একটা গান আছে ভাই সুরুর সরকার, বেলায়েত হয় খুঁজাই শক্তি সিনের এলেম বলে যারে, জানগে মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। আর পদকর্তা লালন শাহ বলছে এই দুনিয়ার সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাইলাও না তুমি সিনের ভেদ জেনে। 30,000 জাহেরি আর 60,000 হলো বাতুনি, কিন্তু 6,000 হলো সিনের ভেদ। এই 96,000 কালাম। আরে নবুয়াতি শক্তির জোরে বাজান বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে। নবুয়াত হয় আত্মশক্তি, নবুয়াত হয়, নবুয়াত হয় আত্মশক্তি জগৎ সৃষ্টি যাহার নূরে। নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে। আরে বাজান নবুয়াত হয় আত্মশক্তি না, নবুয়াত হয় আত্মশক্তি জগৎ সৃষ্টি যাহার নূরে। শক্তি ধরে নবুয়াতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তি জোরে। নবুয়াত শক্তিটা হলো আত্মশক্তি, এটা মাতৃশক্তি। এটা হলো জগতের পর আইসা আমার ফাতেমার শক্তি। নবীন এটা স্ত্রীলিঙ্গ, আর বেলায়েত হইল খোদাই শক্তি। তাই এখানে লেখা হলো যে নবুয়াতের শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াত হয় আত্মশক্তি জগৎ সৃষ্টি যাহার নূরে। নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তি জোরে। আনামান তাউতাহুল সুয়াত সৃষ্টি যেন হয় বাজান, আনামান তাউতাহুল আর সুয়াত ঘুরে পায়। আরে দরদ এই ভেতনি ঘুরতে পায়। আরে নবীন রূপসাগরে ডুবলে পরে নবুয়াতি শক্তি করে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে। নবুয়াতকে সঙ্গে করে নবুয়াতি সৃষ্টি করে, পাপি উম্মত তরাইবার তরে, পাপি উম্মত তরাইবার তরে, পাপি উম্মত তরাইবার তরে কত কষ্ট নবী করে, নবুয়াতের শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে। সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে, নবুয়াতি শক্তির জোরে। সরকার সাত্তারেরই এই মিন্নতি
সাত্তারেরই এই ফরিয়া আরে নবী তরিক মতে হইছি পাইয়া সাত্তারেরই এই ফরিয়া বাদান নবীজির পাইতা পাইয়া আরে নবী তরিক মতে হইছি পাইয়া তরিক মতে হইছি বায়াত তরিক মতে হইছি বায়াত ফকির মাওলা পাক দরবারে নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে নবুয়াত আত্মশক্তি নবুয়াত আত্মশক্তি জগৎ সৃষ্টি তাহার নূরে নবুয়াতি শক্তির ধরে বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে বেলায়েতকে সৃষ্টি করে নবুয়াতি শক্তির জোরে নবুয়াতকে সঙ্গে করে আজকে নবী ভাবের পরে রে নবুয়াতকে সৃষ্টি করে বহিরে পাদ্রির মা তৌরত কিতাব পড়তেছে বহিরে পাদ্রি বসে বসে শুনতেছে ছোট তো বহিরে পাদ্রির মা বলল যে এমন একজন আখেরি জামানা একজন নবী আসবে তার নামের প্রথম হরফ থাকবে মিম লাস্টের হরফ থাকবে দাল আসবে সে মক্কা সেই হবে আখেরি উম্মতের পাপি তাপি উম্মতের পারের কান্ডারি সেই বিনে আর পাপি তাপি উম্মত কেউ তরাইতে পারবে না এই আশা বুকে বাঁধে বহিরে পাদ্রির মাথায় কথাটা ঢুকলো বহিরে পাদ্রি ভাবলো যে আসবে মক্কা আমার বাড়ি মদিনা আমি কিভাবে শ্যাম শহর আমি কিভাবে ওই ব্যক্তিকে চিনতে পারবো সে যদি আমাকে উম্মত বলে কবুল্লা করে হরে বাবা উসাই থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় না বহিরে পাদ্র কি করলো কি একটা পাহাড়ের টিলের উপর যায় এটা কলার পাতা দিয়ে খুরমে গাছের পাতা দিয়ে ঘর বাঁধে সেখানে বসলো 12 বছর বসে থাকার পর কোনো লোকজন ওই রাস্তাতে যায় না হঠাৎ করে দেখে কি অনেক লোকের 40 জন লোকের একটা কাফেলা ওই রাস্তা দিয়ে আসে বহিরে পাদ্রি উপর দিকে হঠাৎ করে চায়ে দেখে এই 40 জনের কাফেলার উপর একটা মেঘের আওলা ওই 40 জন যেদিকে যায় ওই আওলাটা সেই দিকে যায় বহিরে পাদ্রি বুঝতে পারলো যে হয়তো এখানে আমি যার আশায় 12 বছর বসে রয়েছি হয়তো সে ব্যক্তি এখানে আছে উনি পাহাড়ের টিলে থেকে নাইমা এসে বলে এই তোমরা দাঁড়াও কই থেকে আসছাও বলে মক্কা থেকে কই যাবে শাম শহর বলে না তোমরা আমাদের দেশে ডাকাতি করতে আসছো দয়াল নবী ছোট 6 বছর তার চাচা আবু তালেবের সাথে বাণিজ্যের কাছে যা বলে না আমরা ডাকাতি করতে আসিনি আমরা শ্যাম শহরে বাণিজ্যের কাজে আসছি বহিরে পাদ্রি উপর দিকে তাই দেখে যে মেঘের আওলাটা কোন দিকে যায় দেখে 40 জন ব্যক্তি যেখানে দাঁড়ানো সেই মেঘের আওলাটা সেখানেই দাঁড়ানো অবস্থায় আছে এদেরকে ছায়া দিয়ে রেখেছে বহিরে পাদ্রিরা আর বুঝার বাকি রইল না যে আমি যার 12 বছর যার তপস্যা করতেছি সেই ব্যক্তি এই 40 জনের কাফেলার ভিতরে অবশ্যই আছে বলল দেখেন আমি হয়তো আপনাদেরকে ডাকাত দুঃস্ব মনে করছি
কিন্তু আমি আপনাদের মেহমানি করতে চাই, আমার বাড়িতে আপনাদের একটু দাওয়াত খাইতে হবে। দাওয়াত দিল, সবাই গেল। আর চাচা আবু তালেব বলতেছে, মোহাম্মদ তুমি ছোট, তুমি এই ব্যবসা বাণিজ্যের কাজের মাল সামানার কাছে বসে থাকো, আমরা খানা খাইয়ে তোমার জন্য খানা নিয়ে আসবো। চলে গেছে 39 জন। 39 জন যখন চলে গেছে, বহিরে পাদ্রী তাকাই দেখে মেঘের খণ্ডটা ওইখানেই রয়ে গেছে, আর আমার বাড়ির পর ওনার বাড়ির পর আসে নাই। বহিরে পাদ্রী বলল, মুরব্বী আপনাদের মাঝে কি কেউ বাকি আছে? বলে আছে, আমার ছোট্ট ভাতিজে মোহাম্মদ, তাকে আমি মাল সাবানের কাছে রেখেছি। বহিরে পাদ্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আরে আমি যার জন্য দাওয়াত খাওয়াইছি, আমার সেই মূল মেহমানে আমার বাড়ির পর আসে নাই। ও বললো যে আপনাদের খানা খাওয়াবো, কিন্তু আমার সেই মূল মেহমান যদি আমার বাড়ির পর না আসে, তাহলে আমি খানা খাওয়াইতে পারি না, আপনারা চলে যাইতে পারেন। তখন দয়াল নবীর চাচা আবু তালেব বলল যে তোমরা যাও, মুহাম্মদকে ডাইকে নিয়ে আসো। যখন মুহাম্মদকে নিয়ে আসলো, তখন মেঘের খণ্ডটাও বহিরে পাদ্রীর বাড়ির পর গেলেন। বহিরে পাদ্রীর আর বোঝার বাকি রইল না। আরে বহিরে পাদ্রী জোরহাত করে পড়ে গেলেন দয়াল নবীর পায়ের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আপনার কালেমা পড়ায় আমাকে মুসলমান করে আমাকে বায়াত গ্রহণ করেন। দয়াল নবী বলল, না, আমি এখনো এই ইসলাম শিক্ষা কাউকে দেই না, আমি অবুঝ শিশু ছেলে। তবে আমি একটা কথা আপনাকে দিতে পারি, আমি যেদিন দিন জারি করব, আপনাকে কাল হাসরের দিন জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব না। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় দয়াল নবীর নবুয়াত নিয়ে এই দুনিয়ার পর আসছেন। তাই লেখা এখানে যে নবুয়াতকে সঙ্গে করে আসলেন নবী ভবের পরে, পাপী উম্মত তরাইবের তরে কত কষ্ট আমার নবী করে। বাবা ভাই সুরজ সরকার, খারাপ লাগে বাবা, আমার বেশি মানুষের দরকার নাই, বেশি লোকের দরকার নাই, 2-4 জন মানুষ হইলে গান গাওয়া যা। মানুষ হজ করার জন্য কোথায় যায়? মক্কা শরীফ নাকি পাগল? মক্কার ঘরকে আল্লাহর ঘর, কাবা ঘরকে আল্লাহর ঘর বলা হয় না বাবা? এই কাবা ঘরে একজন মানুষ ইমামতি করত, সবচাইতে বেশি দিন ইমামতি করছে আমাদের 12 জন ইমামের ভিতরে ইমাম মালিকি রহমতুল্লাহ। 10টা বছর ওই কাবা ঘরে ইমামতি করছে। হঠাৎ করে একদিন ইমাম মালিকি রহমতুল্লাহ সুরে ভুল হয়ে গেছে, পিছন থেকে মুক্তাদিরা লোকপা দিছে। যদি ইমামের নিয়ত ইমামের সুরে ভুল হয়, আর কি নামাজ থাকে বাবা? নামাজ থাকে? থাকে না। একে একে 3 বার যখন সুরে ভুল করছে, পিছন থেকে মানুষ বলছে, ইমাম সাহেব, আপনি 10 বছর যাবত আমাদেরকে এই কাবা ঘরে নামাজ পড়াইতেছেন, কোনোদিন আপনার সুরে ভুল হইল না, আজকে এইরকম হইতেছে, কারণটা কি? ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই জোর হাত করে দাঁড়াই গেছে, বাজানরা আমার, আমি তোমাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে একটা কথা বলি, আমি আর আপনাদের ইমামতি করতে পারবো না, আপনাদের ইমামতি করতে পারবো না, কারণ আমার ভিতরে যে রোগ হয়েছে, আমার এই রোগের ডাক্তার দুনিয়ার পর আর কেউ নাই। সবাই বলতেছে আপনি চিকিৎসা করেন বলে ডাক্তার নাই,
আমার এই রোগের ডাক্তার নাই, আমি অন্তর ছিঁড়ে কাউকে দেখাইতেও পারবো না। আপনারা আমার মাফ করে দেন। আমি জীবনে যদি কোনো আমার ব্যবহারে, আমার কথা আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমারে মাফ করে দেন। আপনাদের পায়ে ধরে আমি মাফ চাই দিলাম। আসতে বাজান, সমস্ত লোক চলে গেছে, ইমাম মালিকি রহমতুল্লাহ ঘরে চলে গেছে। আরে রাত্রে গভীরে ইমাম মালিকি রহমতুল্লাহ চলে আসছে কাবা ঘরে। আরে পাথরের কাবারে জড়াই ধরে ও বলতেছে, কাবারে ও কাবা, আমি 10টা বছর তোর বুকের উপর পাও রাখছি, আমি কত অপরাধ করছি, কত পাপ করছি। ও কাবা, আমার অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের খবর কেউ যদি না জানে, তুই কাবা জানো। আরে কারণ ভক্তের মনের কথা গুরু ছাড়ার তো কেউ জানে না। কাবা, তুই আমারে মাফ করে দিস। তুই পাথরের কাবা, তুই আমাকে মাফ করে দিস। কাবা ঘর বারেলাহির কাছে ফরিয়াদ করছে, বারেলাহিরে তুই যদি আমার জবানটা খুলে দিতি, আমি 2-4টা কথা ইমাম মালিকের সাথে বলতাম। আল্লাহর কুদরতে পাথরের কাবা ঘরের জবান খুলে গেছে। ইমাম মালিকি সাথে যখন কথা বলতেছে, ইমাম মালিকি সালাম দিছে, কাবা ঘর সালাম ফেরত দিছে, উত্তর দিছে। বলে কাবা, কাবাই বলে, মালিকি রহমতুল্লাহ আলাই, কেউ যদি তোমার অন্তরের খবর না জানে, আমি কাবা যাই। আরে তুমি যখন নামাজ পড়াইতে যাও, সুরে পড়ো, নিয়ত করো, কিন্তু তোমার মনটা এখানে থাকে না, তোমার মনটা যায় মদিনা মনোয়ারা। আরে কাজেই তোমার সুরে ভুল হয়ে যায়। ইমাম মালিকি রহমতুল্লাহ হাও মাও করে কাঁদতে দিয়েছে। কাবা ঘর বলতেছে, মালিকি তোমার তো হাত পাও আছে, তুমি যাইতে পারবে মদিনা মনোয়ারা। ও মালিকি, আল্লাহ যদি আমার হাত পাও দিত, মালিকি রহমতুল্লাহ আলাই, আমি তোর কত আগে ইনে মদিনা মনোয়ারায় চলে যেতাম রে আল্লাহ। ওরে তুমি দিলদার, দয়াল নবী আমার আখেরে, এর কান জারি রে। আরে তুমি দিলদার, দয়াল নবী আমার আখেরে, গান দারি রে। আরে কোথায় পাইলা রে দয়াল, আরে কোথায় পাবো রে আমার নবী রে। ওরে তুমি দিলদার, ওদের দয়াল নবী রে, হুজুর আমার আখেরে, এর গান দারি রে। আর কোথায় পাবো রে আমার নবী রে। আরে কোথায় পাবো রে আমার
আরে তোমার নামে দরুদ রে ভেজি ওরে নবী প্রত্যেক দিনে সকালে আরে তোমার নামে দরুদ রে ভেজি প্রত্যেক দিনে সকালে আরে আমি হাতে তসবি গলারে বাজান না ও মার রাম রে ওরে আমি হাতে কোথায় পাবো রে আমার নবী আরে কোথায় পাবো রে আমার নবী বাবা জীবনে কিছুই হলো না। শাহাবুদ্দিন মামা, জসিম মামা রে, শুধু খাইলাম, রং তামাশা করলাম, পায়খানা করলাম, কিছুই করতে পারলাম না বাবা। পীর মুর্শিদ তো অনেক ঊর্ধ্বের কথা। আমার দয়াল নবী বলেছে আমি যা পারি নাই, আমি পিতা মাতার খেদমত করতে পারি নাই, কেউ যদি আমার উম্মত কইরে আসে আমি তাকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব না। পীর ধরলাম সিংহের আজিমপুর রশিদ সরকারের, সেখানে যাইয়াও একদিন 4টে কুমলা নিয়ে গেছি। বাজান তুমি খাও, আমি 2টে চোখ করে দেখি। আরে বলে বলতো সাত্তার, তোর মা বাবাকে তুই খাওয়াইছা? তোর মা বাবাকে যদি তুই খাওয়াই এসে থাকো আরে তাহলে আমি তোর ফল খাইতে পারি। কারণ তারা যদি তোর দুনিয়ার পর না আনতো আমি তোর পীর হইতাম না, তুই আমার ভক্ত হইতি না। আমাকে যদি কোনো কিছু খাওয়াইতে চাস তোর মা বাবাকে আগে খাওয়াই আস। আরে ভাবলাম কিরে এখানে এলাম, এখানেও মা বাবার গুরুত্ব, মুরব্বীদের কাছে শুনি মা বাবার গুরুত্ব। বাবা একটা সন্তান দুনিয়ার পর আনতে যায় একটা মা কত কষ্ট করে। আরে যখন সন্তানটা গর্ভে যায় মা খাইতে পারে না, বমি করে, মা চলতে পারে না, ভালো লাগে না, বিছানায় যেয়ে শুয়ে পড়ে। সন্তান যদি পেটের ভিতরে খেলাধুলা করে বড় হয়, পেটের ভিতরে লাথির আঘাত পায় মা, আরে ঘরের ওয়াল ধরে নাহলে খাম ধরে ও দাঁড়াই যায়, মার চলার শক্তি থাকে। আরে 10 মাস 10 দিন হয়ে যায়, পাড়া থেকে দায় ডেকে এনে মায়ের ঘরে দেওয়া হয়। এখন তো বাজান সিজারে হয়। যখন ডাক্তারের রুমে নিয়ে যায় সিজারের অপারেশন থিয়েটারে, ওই মেয়ের মা যায় সাথে, ডাক্তারের থাপাতে পাও 2টি ধরে বলে বাজান তুমি তো ডাক্তার, ও যদি গাছ বাইসে থাকে তাহলে ফল পাওয়া যায়।
মানে ওর জন্য, ওর মেয়ের জন্য ওর পড়তেছে। আর ওই চাকুর নিচে শুয়ে ওই মেয়েটা বলে, ডাক্তার সাহেব আমার যাই কিছু হোক, আমার গর্ভে যে নতুন মেহমান আসতেছে ওর দ্বারা ওর জন্য কিছু হয় না। আরে অনেক মা মাথার চুল টাইনে ছিঁড়ে ফেলা, ব্লাউজ টাইনে ছিঁড়ে ফেলা। অনেক মা চিরদিনের জন্য একটু অন্ধকার কবরে চলে আরে যায়। ওই সন্তানের মা ডাক শোনার মতো ভাগ্য হয় না। যখন ওই দাই বা সিস্টার ওই রক্ত মাখা সন্তানটা নিয়ে মায়ের বুকে দেয়, মায়ের কোনো ব্যথার কথা আর মনে থাকে না। থাকে বাবা, সমস্ত ব্যথা ভুলে যায় মা ওই সন্তানটাকে বুকে পাইয়া। এখানে কি মায়ের কষ্ট শেষ? মা এতগুলি তাবিজ নয়, বুক গলা জায়গায় জায়গায় মানত করে। বাড়ির সবাই, মা খায় না জাল, সন্তানের পেট জ্বলবে, মা নারে না পানি, আমার সন্তানের সর্দি লাগবে। মাঘ মাসে শীতে প্রস্রাব করলে সন্তানকে এই পাশে রেখে ওইখানে আঁচল দিয়ে ঢাইকে থাকে। বাড়ির সবাই ঘুমাই যায়, মা খানা খায় নাই, ওকে আমাকে ঘুমানাইছে। সবে মাত্র ভাত দিয়ে বসছে, শাশুড়ি ডাক দিছে, বৌমা তোমার সন্তান পায়খানা করছে। আরে মা এক খাদ্যে পায়খানা মুছে, আর এক খাদ্যে সন্তানকে চুমে পড়ে, মার কাছে কোনো গন্ধ কয় না। আরে 12 বছর বয়স হয়ে যায়, মা আমাকে পাও ধোয়ে গোসল করাই আমাকে ঘুম পাড়া, কিন্তু এখন তো মা ঘরে বৃদ্ধ অবস্থা। আমি কি একদিন এক বালতি পানি উঠে না আরে আমার মাকে এক বুদ্ধি পানি দিয়ে পাও ধোয়াই দিলাম। ও একদিন মাকে গোসল করে দিলাম, পায়ের কাছে বসে বললাম, মা তোমার কেমন লাগে? আরে আর তিনি জনম দুঃখী বাবা ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায়ে সন্তানের স্কুলের টাকা জোগাড় করে, ভালো একটা জামার টাকা জোগাড় করে, সুশিক্ষায় শিক্ষিত করে। বাবা যদি দাগ পরা 5টা আঙ্গুর ফল কিনে মুখে দিতে যা, হঠাৎ করে শাহাবুদ্দিন ওই সন্তানের কথা ও গামছার আসলে বান্ধে বাড়িতে নিয়ে আসে। ও সন্তান পায়ে খুশি হয়, বলে বাবা তুমি খাও। ও মাই বলে তোর বাবারে দিলি না? বলে না, ও খাইনি তো আমার আত্মা শান্তি হয়। সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মা বিয়ে করা, সরকারি চাকরি পা, আছে না বাজান গ্রামে? এরকম আছে না বাবা? 6 মাস না যাইতে বউতে শুয়ে শুয়ে বলে, শুনছাও? বলে কি? আমি কিন্তু তোমার মা বাবার ভাত পাকাইতে পারব না। আরে স্বামীতে বলে, বলস কি? আমি স্যার আমার মা বাবা কিরা আছে? বলে না, আমাকে নিয়ে যদি খাইতে হয় তাহলে ভিন্ন হইতে হবে, আমি তোমার মা বাবার ভাত পাকানোর জন্য আসিনি। আরে সন্তান যায় সকালবেলা বলে, বাবা আমার তো বউ সাইডে দোন লাগবে। কেন বাবা? তারা সে তোমাদের ভাত পাকাইতে পারবে না। বলে, বাবা বউ সারিস না, তুই তো ভিন্ন খা। বড় চাকরিজীবী হইয়া বাজার থেকে বড় রুই মাছ আই না পাকা, অন্য ঘরে বসে খা। বাবা ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায় দিন মজুরি কুলি খাইতে সন্ধ্যে বাড়ি এসে বলে, আমারে খানা দেও। আর মা কি করে? ওর ঘরের দরজার দিকে তাকাই থাকে যে ওর নাম একটা মাছ আনছে, বড় মাছ, আমার সব ওনা বাজার থেকে রুই মাছ আনছে। দেখি এক টুকরে মাছ আর একটু জল ওর বাবার জন্য দেয় নাকি। যখন বাজানরা না দিয়ে দরজা দিয়ে শুয়ে পড়ে,
মালু ভর্তা ডাল নিয়ে বাবার সামনে দেয়, মার 2 চোখ ভরা থাকে পানি। আরে বাবা বলে তুমি দুঃখ করো না, তবুরা ভালো থাক। মা অনুরাগে বলে আমি দুঃখ করব না। যেদিন 5টা আঙ্গুর ফল কিনা নিজের আত্মা না দিয়ে ওই সন্তানের জন্য আনছিল, আজকে রুই মাছ আইনে ওরা অন্য ঘরে বসে খা, তোমার জন্য এক টুকরে মাছ আর একটু জল হবে। দুঃখের ডালি মাথায় লয়া রে রহমত চান যাব কারো বাড়ি রে খুশে চান রে যাব কারো বাড়ি রে আরে ও দরদি ও লাইকা দরে আয়ো রে আবার লাইকা দরে আয়ো রে আবার লাইকা দরে আয়ো রে সদস্যর দুঃখ ছাড়বে দয়াল আমার দুঃখ ছাড়বে আমি হারাইলে লাইসা নাই রে রহম রে মইলে নাইকা তু রে যে বাবা মইলে নাইকা তু রে খুশে চান রে মরলে নাইকা তু রে বাজার আমার দুঃখ ছাড়বে সে দয়াল আমার দুঃখ ছাড়বে আরে আমার ভাই সে জানে আরে ও ভাইয়ের জানলা রে ওরে বাজান মরতে জোরে আয়ো রে ওরে দয়া মরতে দূরে আয়ো রে এই জগতে মরতে জোরে আয়ো রে বাজান আমার দুঃখ ছাড়বে সে দয়াল আমার দুঃখ ছাড়বে ভাবে গুরু জানে ও ওরে ভক্তের ব্যথা রে ওই জগতে অনেক কি তাই যা আরে রহম চান্দে অনেক কি তাই যা আরে বাজান আমার দুঃখ ছাড়বে
আমার জ্বালা জোড়াই আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না আমার ভিতরে লাগে গেছে আগুন রহম করে জোড়াই না আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস আরে ও
করিব কোথায় ইয়া যাবর রে যখন টানবে জোরাই না আমার জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না কত কত কয়ার হামতা মাতলি পেব দূরে ও সখী রে কত কত কয়ার ঘুরছে টান বাবা ভাই মাতলি পেব দূরে এখন পেব রসি শক্ত মত প্রেমরসি সদ করে বাঁধে প্রেম রসি আমি ঠিক করিব ভালোই করলি পয়সা ভালোই করলি পয়সা সুরজ সরজ আর সরকার হয় মরণ ভালো সরকারের হয় মরণ ভালো যেই জ্বালা তার অন্তরে জোরাই না আমার জ্বালা জোরাই তোরে লাইকা আগুন রে আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না কত কত কয়া বন্ধু বন্ধু আমার বাঁধলো প্রেম ডুরে দূরে ও সখী রে কত কত কয়া বাঁধান দূরে আনে বাঁধান প্রেম রসি শক্ত বাঁধান ওরে প্রেমরসির শব্দ বাজে শক্ত বাঁধান কলি দেয় টান জোরাই না আমার জ্বালা জোরাই জ্বালা চলে গেলে জলে আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না আমি কি করিব কোথায়